এই যে ছেলে উঠে পড়েছে, বিস্কুট নিয়েছে 4টে আর দুধ খাবে না বলছে। এখন বাজে 6:40 মতো, একটু আগেই একটা 5 মিনিট ফাস্ট আছে। সব পারবে তো বাবা? তৈরি তো? একদম। আমার ঠোঁটটা কী অবস্থা? হ্যাঁ, একদম চিন্তা করবে না, ঠিক আছে? সব পারবে। চলো তুমি পড়াশোনা করো, আন্টি আসবে তখন তোমার যখনই ঘুম পাবে চোখে জল দেবে, ঠিক আছে? জানি তাড়াতাড়ি করে তুলে দিয়েছি, ঘুম পেতেই পারে, ওই চোখে জল দেবে। হ্যাঁ চলো, জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে সব পরিষ্কার আমার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ তো অনেকক্ষণই হয়ে গেছি, সকালবেলাতেই ছেলেকে যখন তুলেছি তখনই ব্রাশ করে সব কিছু করে নিয়েছিলাম। তারপরে একটুখানি জাস্ট শুয়েছিলাম, তখন কোনো কাজ ছিল না, তাই তো উঠেছি অনেকক্ষণ। উঠে এখন এদিকে কাজগুলো করে এখন জল আমার ছেলে তো বললাম এখন ভরে রাখে, তো ভরে রেখে দিয়েছে। স্কুলের বোতলে জলটা ভরে রেখে দিয়েছে। আন্টির কাছে পড়ছে, আন্টি ছেলেও দেবে, তো স্নান করতে যাবে। তো আজকে তো বিজ্ঞান পরীক্ষা, টেনশন হচ্ছে, দুটো পরীক্ষা একসাথে, জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান যেহেতু, তো খুবই চিন্তা হচ্ছে কী করবে না করবে। তো যাই হোক, এখনও মাসি আসেনি, মাসিকে বলেছিলাম তাড়াতাড়ি আসতে, আসে না। তো আজকে রান্না বলতে গেলে আজকে ডিমের ঝোল করছি দুবেলার জন্য। আর একটা মাছ আছে, সেই মাছটা আমার ছেলে ডিম দুবেলা খেতে চায় না, তো ওকে ওই একটা মাছ দিয়ে দেবো, মাছ দিয়ে খেয়ে নেবে। আর আমাদের ডিমের ঝোল দুবেলার জন্য খেয়ে নেবো, তো হয়ে যাবে। তো আর কি রান্না করবো রাত্রির জন্য এইবারের জন্য? মাছ খেতে আলু দিয়ে, ওই পটল দিয়ে, এই দিয়ে তো কতবারই খেয়েছি, আর ভালো লাগতো না। অনেকদিন ডিম খেয়েছি, রোববার দিন শুধু ডিমের অমলেট খেয়েছি, ডিমের ঝোলটা অনেক দিন খাওয়া হয় না। এই যে ছেলেটা খেতে চায় না, তার জন্যই করতে পারি না। তো আজকে ভাবলাম তাই ডিমের ঝোলই করি, দুবেলার জন্যই করি, তাহলে হয়ে যাবে। রাত্রিরে রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে, আর এবারে ভাত দিয়েও খাওয়া হয়ে যাবে। তো রাত্রিরে রুটির জন্যই চিন্তা হয় কী করবো, আর এখন পড়ানোর চাপটা যেহেতু বেশি আছে, তো সেই জন্য রাত্রিরে আমি আর কিছু তরকারি করার কথা ভাবতে পারি না, এই বেলাতেই যা করার করতে হয়। তো ঠিক আছে, চলুন আমাদের এখন একটু বসি, দেখি কখন আসে মাসি, একটু চা খাবো। কালকে খিচুড়িটা খেয়ে না রুটিটা ঠিক খেতে পারিনি, তো চলুন আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আমার আবার জন্য দিয়ে এখানে, আর এইদিকে কালকে হাজব্যান্ডের জন্য মাছটা বের করে রেখেছিলাম, সেটা বের করে নিয়েছি। ডিমের মধ্যে মাছ দিয়ে দেবো, আমার ছেলে যেহেতু ডিম খেতে পছন্দ করে না, স্কুল থেকে ছেলের ডিম দিয়েছিল, এই ডিমটা সেদ্ধ ডিমটা দিয়ে দেবো। আর ওখানে 4টে ডিম দিয়েছি রাত্রিবেলার জন্য, আর এবেলা একটা। আর এখানে নতুন করে দুধ চাল দিতে বসিয়ে দিয়েছি, আর এই বাটিটা নামিয়ে দিয়েছি। তো ম্যাগি নিয়ে আসা হয়েছে, ম্যাগি খেয়ে যাবে স্কুলে পরীক্ষা দিতে। চা পাতা দিয়ে দিয়েছি, ভালো করে এটা ফুটে নিয়ে হয়ে যাবে। মাসিকে কতবার বললাম যে কটা দিন মাসির পর ছেলের পরীক্ষা আছে, একটু তাড়াতাড়ি আসবে, সেই একই দিন। তো চলুন চা রেডি, চাটা খেয়ে নিই, আর দুধটা হোক ততক্ষণ, আর ওটাও হতে থাকতে ততক্ষণ। ছেলের ম্যাগি করতে চলে আসলাম। ছেলেকে আজকে ম্যাগি খাইয়ে পাঠাবো, আগেই বলেছি তো। আগে জলের মধ্যে একটু নুন দিয়ে ওই মশলাটা দিয়ে তারপরে ম্যাগির মানে নুডলসটা দিয়েছি, ভালো করে ফুটিয়েছি, সেদ্ধ হয়েছে, একদম মাখো মাখো করেছি, কারণ বেশি ঝোল থাকলেও খেতে চায় না। তো হয়ে গেছে, চলুন ওকে আজকে আর আমরা খাচ্ছি না, ভালো লাগে না রোজ রোজ, তো ওকে খাইয়ে দিয়ে ও পড়ছে নিজের মতো। তো আমার খুব চিন্তা হচ্ছে কী পরীক্ষা দেবে। ওকে খাইয়ে দিয়ে রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে, ওই ডিমের ঝোল করব দুবেলার জন্য। তো ওখানে ডিম সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর মাছের তো গতকাল থেকে মানে নুন হলুদ মাখানোই আছে, যেটা আমার হাজব্যান্ড খায়নি। তো এখানে আলু যেমন কাটে একটু ছোটো ছোটো, বেশি বড় বড় করিনি, সেদ্ধ হতে চায় না। আমি তো সেদ্ধ করি না, আমি জাস্ট ভেজে ভেজে যতটা সেদ্ধ হয় সেটা করি, রান্নাঘর সেভাবেই করি। তো এখানে পেঁয়াজও কেটে নিচ্ছি, আর টমেটো কেটে নেবো। আর মাসির কাজ হয়ে গেছে, চলে গেছে, ছেলে পড়ছে নিজের মতো ঘরে। তো আমি এগুলো করে রাখলে কি, ছেলে একটু দেরি করে এখন বেরোচ্ছে, যেহেতু ওর কাকু দেরি করে আসে, তাহলে আমার সুবিধা হয়, তাহলে কোটাকুটি করতে অনেকটা দেরি হয়ে যায় নাহলে। তো এখন করে রেখে দিলে হয়ে যাবে। চলুন পরীক্ষা দিতে বেরিয়ে যাচ্ছে। আজকে তো বিজ্ঞান পরীক্ষা, জীববিজ্ঞান ভৌতবিজ্ঞান একসাথেই পরীক্ষা হচ্ছে, তাই একটু চিন্তা হচ্ছে, দুটো পরীক্ষা একসাথে, মানে চাপটাও বেশি, বুঝতেই পারছেন। একটা দিন ছুটি দিলে ভালো হতো, তো ছুটিটা দেয়নি। মানে গতকাল ইতিহাস পরীক্ষার জায়গায় যদি এই পরীক্ষাটা হতো, তাহলে রোববারে ছুটিটা পেতো, তো সেটা না দিয়ে আজকে দিয়ে দিয়েছে। কী বলবো, আর কিছু বলার নেই। তো যাই হোক, এখন পরীক্ষা দিক, দেখা যাক কী হয়। ফার্স্ট টার্ম পরীক্ষা, সেকেন্ড টার্ম আছে, না হয় ভালো করে তৈরি হবে, তো আশা করি পারবে, তবুও চিন্তা মাথা থেকে যায় না, জানেন তো। চলে গেছে, এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, কোটাকুটি তো হয়েই গেছিলো। মাছটা আগে ভেজে নিয়ে তারপরে ডিমটা ভাজবো, নুন হলুদ মাখানোই ছিল, তো ভেজে নিয়ে তুলে তারপরে ওই তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি দিয়ে তারপরে আলুগুলো দেবো, দিয়ে ভালো করে আলুগুলো লাল লাল করে ভাজার পরে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়েও ভালো করে ভাজার পর টমেটো, নুন, আদা বাটা, রসুন বাটা যেটা পেস্টটা আছে সেটা
মশলাটা দিয়ে ভালো করে কষিয়েছি তেলের মধ্যে। তারপরে সামান্য জল দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, মিষ্টি পরিমাণ মতো দিয়ে কষিয়ে নিয়ে তারপরে ডিম মাছ সব দিয়ে ভালো করে কষিয়েছি, একদম তেল ছেড়েছে। তারপরে জল দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে নুন মিষ্টি দেখে নামিয়ে ফেলেছি। খেতে অসাধারণ হয়েছে। আমি একটু পাতলা করে করেছি, একটা পেঁয়াজ দিয়ে করেছি। তো এইদিকে করে আমি স্নান টান করে নেবো, আমার স্টুডেন্টকে পড়াতে হবে, ওরা বিকেলবেলা পড়বে না, তো তার জন্য আজকে সকালেই পড়িয়ে দেবো। তো চলুন তাহলে এইদিকে করে স্নানটা করে নিই, গ্যাসটা পরিষ্কার করে এইদিকে কাজগুলো সেরতেই পাচ্ছেন। আমি স্টুডেন্টকে মোটামুটি পড়ানোর শেষের দিকে, একজনকে ছেড়ে দিয়েছি, ওর মা এসে নিয়ে গেছে, আরেকজনকে ছাড়বো। এইদিকে আমার পুলকার কাকু ফোন করে বলছে যে গাড়ি নাকি খারাপ হয়ে গেছে, তো আস্তে আস্তে সময় তো এমনিতেই প্রত্যেক দিন লাগায়, তো এখন বলছে নাকি আরও সময় লাগাবে। তাই বলছে কোন রুটে কী বাস যায়। আমি দেখুন এত তো আমি বলতে পারবো না, আমি তো অত রাস্তায় বেরোই না, আপনি আমার হাজব্যান্ডকে ফোন করুন। বলে আমি ফোন করেছি, ফোন তুলছে না। আমি যে হ্যাঁ কাজে ব্যস্ত, সে কী করে ফোন তুলবে, আপনি একটু অপেক্ষা করুন, তো হয়তো ঠিক হয়ে যাবে। কী হচ্ছে ব্যাপার, তো দেখতেই পাচ্ছেন জামা কাপড় এখানে পাঠাচ্ছে। কেমন হলো পরীক্ষা? আর গাড়ির কি হয়েছিল? তারপরে বাসে করে নিয়ে এসছে নাকি? ধাক্কা দিয়ে গাড়ি নিয়ে এসছে। তো আমাদের যে ফোন করে বলে বাসের রুট ফুট এগুলো, তাহলে কি যদি গাড়ি ধাক্কা দিয়ে নিয়ে আসবে তাহলে এত ফোন করে কিরম অবস্থা। এবার ফোন করে তোর পাপাকে আমাকে ডিস্টার্ব করছে। এবার আমরা তো একটা কাজে, এবার হুটহাট করে বললে কি যাওয়া যায়? ঠিক আছে, পরীক্ষা ভালো আছে তো? সত্যি জানার মধ্যে এসছে? ঠিক আছে, এখন খাবার বাড়তে এসেছি, 3:05 বাজে। ছেলে এসে এত হাঁপিয়ে গেছে, একটু বসে রেস্ট নিয়ে বাবা মার সাথে কথা বলে। তো চলুন, এটা রাত্রিরের জন্য, আর এটা আমার আর ছেলের একসাথে। এখানে মাছ একটা আর আমার ডিম। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে চলুন। আজকে কালারটা দেখেছেন, আর খেতেও অসাধারণ হয়েছে, আমার হাজব্যান্ড বললো। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিয়ে, অনেকটা বেলা হয়ে গেছে। গুড ইভিনিং, এখন 4টে বাজতে 10 মিনিট বাকি। খেয়ে দিয়ে উঠেছি 3:30। তো ডিমের ঝোল দিয়েছে, জানেন আমি তো ভালোই খাই, কিন্তু আমার ছেলের তো মাছ থাকা সত্ত্বেও ডিমের ঝোলটা মানে ও খেতেই চায় না, জানি না কেন। ও পেঁয়াজে, একমাত্র মাংস ছাড়া পেঁয়াজের দিয়ে যদি কোনো রান্না করি, ও কিন্তু মানে ঝোলের কথা বলছি, পেঁয়াজ মানে ডিমের ঝোল বলুন বা মাছের মানে পেঁয়াজ দিয়ে মাছের ঝোল যদি হয় কষা কষা মতো, সেগুলো একদম খেতে চায় না। তো ঠিক মতো খায়নি, যতটুকু ভাত খেয়েছে। মাছ তো পুরোপুরি খায়নি, আমি খেয়ে নিলাম। তো ডিমও বললাম খেতে, ও একবেলা ডিম খাবে আর একবেলা ডিম খাবে না, তাই জন্যই মাছটা দিয়েছিলাম। তো যাক গিয়ে রাত্রিবেলা রুটি দিয়ে খাবে, এই হচ্ছে ব্যাপার। তো পরীক্ষা দিয়েছে, মোটামুটি ভালোই হয়েছে, খুব খারাপ হয়নি। আর গাড়ির ব্যাপারটা তো জানালাম আপনাদেরকে, শুনতেই পেলেন কি বললো ছেলে এসে, খারাপ হয়ে গেছিলো, তারপরে ধাক্কা দিয়ে ওরা এগিয়ে টেগিয়ে তারপরে কিছুক্ষণ পর চালু হয়েছে। এখন জানি না কালকে কি করবে। এখন যদি না নিয়ে যায় তাহলে আমার হাজব্যান্ডের খুব চাপ পড়ে যাবে, গিয়ে দিয়ে আসা নিয়ে আসা একই, মানে 1 ঘন্টার জন্যই যাই হোক, 1 ঘন্টা পুরো নাহলে পুরো রিজার্ভ। ওখানে গিয়ে তো আবার 1 ঘন্টার জন্য আবার চলে আসা যায় না, ওখানে দাঁড়িয়ে থাকতে হবে তাহলে। তো সেটাই হচ্ছে প্রবলেম, দেখা যাক কী হয়। তো চলুন, আজকে বিকেলে তো আমার আর পড়ানো নেই, ছেলের আন্টি আছে, ছেলেকে আজকে একটু পড়াটা দেখাবো। তো আমি একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসি। সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন 6:15 বাজে। আজকে তাড়াতাড়ি করে মাসি এসে কাজ করে দিয়ে চলে গেছে 5:20-25-এ। তো 6:45-র মধ্যে চলে গেছে। এখন রুটিন মাসি চলে এসছে, একটু আগে এসছে, রুটি করতে বসেছে সবে। তো মেঘলা করেছে, বিদ্যুৎ চমকাচ্ছিল, বৃষ্টিও হচ্ছিল। হ্যাঁ বাবা, কোথায়? ও কিছু হবে না, যাও তুমি, যাও না, যখন ঝড় উঠেছে গেছো কেন তুমি? তো চলুন, ও সন্ধে দিয়ে নিক, ও পড়তে বসবে। আজকে তো আমার পড়ানো নেই জানেন, তো আন্টি আসবে, আমি পরে আসছি। ভালো নিয়ে এসছে নিজের পয়সা দিয়ে, আমার হাজব্যান্ডও এসছে, ওকেও দেবো। দে, তুই অর্ধেক খেয়ে আমাকে দেবো অর্ধেক। এখানে আছে, আমাকে দাদা একটু খেয়ে দিই। ও লঙ্কা খাচ্ছে দেখুন, ভালো করে। গুড ইভিনিং, এখন ইভিনিং নয়, নাইটের দিকে যাচ্ছে, 9:15 বাজে। তো ছেলের আন্টি অনেকক্ষণ চলে এসছে, পড়ছিল। আন্টির সাথে একটু পরীক্ষার ব্যাপার নিয়ে, কালকে ভূগোল পরীক্ষা, সেই সব নিয়ে কথাবার্তা হচ্ছিল। পরীক্ষা দিয়েছি, কয়েকটা ভুল করেছে, জানা জিনিস ভুল করে এসছে, সেটা নিয়ে বকাবকি চলছিল। আর কি করা যাবে, জানা জিনিস ভুল করে আসলে আর তো কিছু করার নেই। তো আমার হাজব্যান্ড এসেছিলো, দেখলেন ওই কী বলে চপ খেলাম,
তারপরে আমার হাজব্যান্ড বেরিয়ে গেল আবার আস্তে আস্তে, যেমন রাত্রির হয় সেরকমই। আর সন্ধেবেলা বেশ আজকে বিকেলবেলা থেকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, আর একটু বেশ হাওয়াও দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। ওয়েদারটা কিন্তু কালকের পর থেকে বেশ ভালো ঠান্ডা হয়েই গেছে। তো রাত্রিরে তো আমাদের রুটি করে দিয়ে গেছে মাসি, আর আমাদের ওই ডিমের ঝোল আছে, ওই দিয়েই খাওয়া হবে। তো চলুন আপাতত এখন একটু বসে, আমি পরে আবার রাত্রিরে আসবো। আর জামা কাপড় ভেজানো আমার হয়ে গেছে, গ্যাসও পরিষ্কার করা হয়ে গেছে। খাবার বেড়ে নিয়েছি, এটা আমার হাজব্যান্ডের, আর এদিকে আমার আর ছেলের একসাথে আলুগুলো সাইড করে নিয়েছি, যেহেতু আমার আর ছেলে একসাথে খাবো, তো নাহলে অসুবিধা হবে, খেতে গরম তো তুলতে পারবো না। আর এখানে রসগোল্লা এনেছে, তো রসগোল্লা খাবো। তো চলুন, এখন 11টা বাজতে চললো, তো খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আসছি। রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 12টা 10। খেলা হচ্ছে এখনও, এই বৃষ্টির জন্য বন্ধ ছিল। এই যে, তো খেলা দেখা হচ্ছে এখন। আমাদের ছেলের কালকে পরীক্ষা, সকালবেলা আমি বলছি শুতে, শুচ্ছে না। কখন শোয়া হবে জানি না, খেলা কখন শেষ হবে। শেষ হতে হতে মোটামুটি 12:30 তো বাজবেই। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো, কালকে মাছ ঝোল করবো, আর একটা কিছু করতে হবে, রাত্রিরের তরকারি। তো চলুন, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর ওয়েদারটা কিন্তু বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। ভগবানকে এইটাই প্রার্থনা করছি যে কালকে যেন বৃষ্টি না হয়। চলুন, কালকে দেখা হচ্ছে।